ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। মানে ফালতু লোক দুটা গায়ে আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী দনা পাতিছড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে সাদ্দামের সহায়তায় অবৈধভাবে ভারতে পালাচ্ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শনিবার স্থানীয় ইউপি সদস্য নাজিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদ্দামের বাড়ি বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা দনা পাতিছড়া গ্রামে। সাদ্দাম বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে থাকেন, তবে এখন সাদ্দাম কোথায় আছেন সেটা জানি না। স্থানীয়রা জানায় শুক্রবার দিনের কোনো এক সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। সেই সময় স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটকের সময় স্থানীয়দের মানিক জানান তার সঙ্গে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্ট, নগদ টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড রয়েছে। এর আগের দিন দুই যুবক মারধর করে তার কাছ থেকে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে গেছে। এ সময় তাকে প্রশ্ন করা হয় পালাচ্ছেন কেন। তিনি বলেন ভয়ে পালাচ্ছি। কার ভয়ে জানতে চাইলে বলেন প্রশাসনের। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন সাবেক বিচারপতি মানিককে আটক করা হয়েছে। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। উল্লেখ্য, সাবেক বিচারপতি মানিক বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমর্থক ছিলেন। সরকারের কার্যক্রম সমর্থন করে টক শোতে আলোচনা করতেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।